দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। बाधा भयहीन मुक्त स्वाधीन আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন। মুসলিম মোরা মানুষের গড়া মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার, অত্যাচারীর খোলা তলোয়ার কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার। রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পায়, মোরা নাহি ভয় পায়, মোরা নাহি ভয় পায়। मुस्लिम बोले আমাদের কোনো সীমানা তো বাধা নাই। बातिल से दबने वाले ऐ आसमान ही हम सुबार कर चुका है तो इम्तिहान हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর যখন মক্কায় অবস্থান করছেন, 13 বছর ছিলেন মক্কায়, সবাই জানি না। এই 13 বছর যখন অবস্থান করেন তখন মদিনায় যাওয়ার আরো আগে কিছু সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। আমরা কারা কারা জানি? অনেকে জানি। আবিসিনিয়ায় যে সাহাবীরা গিয়েছিলেন তারা সবাই আর মক্কা মদিনায় পরবর্তী জীবনে ফিরে আসেন নাই। তাদেরকে এই হিজরতে পাওয়া যায় না, তাদেরকে মসজিদে নববী নির্মাণের সময় পাওয়া যায় না, তাদেরকে আনসার মুহাজিরদের যে বন্টন ভাগাভাগি বন্ধুত্ব দোস্তি এটার মধ্যে পাওয়া যায় না, তাদেরকে বদরে নাই, তারা উহুদে নাই, তারা খন্দকে নাই, তারা বায়াতে রিজওয়ানে নাই, তারা হুদায়বিয়ার সন্ধিতে নাই, তারা মক্কা বিজয়ে নাই। তারা কই? তারা আবিসিনিয়া থেকে গোটা দুনিয়ায় ইসলামের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তারা ভাবলেন যে মক্কায় দুঃসময়, মদিনায় এক সময় হইল সুসময়, দুঃসময় সুসময় ফিরে না গিয়ে আমরা আল্লাহর রাসূলের যে দিন, এই দিন নিয়ে গোটা দুনিয়ায় ছড়িয়ে যাই, তাহলে আমাদের ফায়দা হবে, ঠিক কিনা? অনুমতি নিয়ে করেছিলেন। সেই সব সাহাবীদের একটা টিম হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের পিতা হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা দল, 4 থেকে 8 জন সাহাবীর একটা দল, তারা আরব সাগর ভারত সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের এই বাংলার জমিনে প্রবেশ করেছিলেন। বলে সুবহানাল্লাহ। কবে? মদিনা তখনও রাসূলকে পায় নাই, রাসূল তখনও হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় যান নাই। মদিনার গেটের মধ্যে মুসলমানরা তলা আল বাদু আলাইনা তখনও গায় নাই, তখনও মসজিদে কুবা হয় নাই, তখনও মসজিদে নববী নির্মাণ হয় নাই, তখনও বদর যুদ্ধ আরো পরে, কোনো কিছুই হয় নাই। মদিনাবাসী আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য মাত্র মক্কায় আসা যাওয়া যোগাযোগ করতেছে। তখনই আল্লাহ রাসূলের হাত থেকে ঈমানটা নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের পিতা হযরত আবু ওয়াক্কাসের নেতৃত্বে সাহাবায়ে কেরামের একটা ডেলিগেট, একটা দল বাংলার জমিনে ঈমান নিয়ে ঢুকে পড়েছেন। আল্লাহু আকবার। আকাশটা ফাটায় বলেন আল্লাহু আকবার। আরে আমাদেরকে ওরা চিনে কিনা? চিনতে পারে নাই বলে চক্রান্ত, ষড়যন্ত্র, যত রকমের কলাকৌশল করে বৃথা করে তাদের এই ব্যবসায় কোনো লাভ নাই। বাংলার জমিন আল্লাহর জমিন, ইসলামের জমিন, এখানে সুকৌশলে হোক আর এই প্রকাশ্য হোক গোপনে হোক, ক্ষমতায় দালাল বসি হোক, কোনোভাবেই ইসলামকে দমিয়ে থামিয়ে পিছিয়ে রাখা যাবে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আগমনের দ্বারা এই দেশে ইসলাম এসছে 618 খ্রিস্টাব্দে, এখন 2024, 622 খ্রিস্টাব্দে ঘটেছিল বদর যুদ্ধ। বদর যুদ্ধ ঘটার 1.5 বছর আগে হিজরত হয়েছিল, হিজরতেরও 2.5 বছর আগে বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে। বলে সুবহানাল্লাহ। নবীজি তখন মক্কায় আর বাংলাদেশে ইসলাম আমরা পেয়ে গেছি। বলুন আলহামদুলিল্লাহ। এই হলো অবস্থা। আমাদের লালমনির হাটের একটা গ্রাম আছে, কি যেন বলা হয়, পঞ্চগড় না, আরেকটা পঞ্চবাড়ি না কি এমন একটা ইউনিয়ন আছে, সেখানে সাহাবায়ে কেরামের হাতে নির্মিত মসজিদ পাওয়া গেছে। আমরা বাংলাদেশের মানুষরা জানি না এটা, তাই না? পত্র পত্রিকা দেয় না তো বেশি, আরো আগে পাওয়া গেছে। মাসিক মদিনার প্রতিষ্ঠাতা আমাদের আকাবিরদের একজন অন্যতম রাহবার মরহুম হযরত মাওলানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই এই জিনিসটা নিয়ে গবেষণা করেছেন। তখনকার পত্রিকা লেখালেখি করেছেন, টিম নিয়ে গিয়েছেন, তদন্ত তালাশ করেছেন, প্রমাণ পেয়েছেন।
লালমনিরহাট, আমরা ওর সঙ্গে গাড়ি ভাড়া করে বেড়াইতে যাই না, কক্সবাজার না গিয়ে লালমনিরহাট যাবেন, ওখানে গ্রামে গিয়ে সাহাবায়ে কেরামের মসজিদটা দেখে আসবেন। সাহাবীদের হাতে বানানো মসজিদ, একটা গ্রামের মধ্যে ঝোপ জঙ্গল ঝাড় পরিষ্কার করতেছিল কোনো কাজের জন্য, দেখেন নিচ থেকে ইট বের হয়। ইট, এটা তো অনেক জায়গায় হয়, জমিদার বাড়ি থাকে না, মুসলিম বাড়ি, হিন্দু বাড়ি থাকে না, ইট বের হয়। এরপরে এখানে কার্যক্রম করবে, ওই পুরনো বাড়িটা বিক্রি করে দিচ্ছে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে, তারা এটা সংগ্রহ করবে, সংরক্ষণ করবে। তখন কামলা দিয়া মাটি উঠায়, ইট উঠায়। ইট যখন নিয়ে যায় বিভিন্ন ফুলের মতো, বেলি ফুল, গোলাপ ফুলের নকশা, ভেবেছিল যেহেতু নকশা টকশা আছে এটা মন্দির টন্দির হতে পারে, ঠিক না? তখন এই মালামাল যখন তারা মাথায় করে করে নিয়ে যাচ্ছে টুকরিতে, তখন একটা বড় স্লেটের মতো, এরকম বক্সের মতো একটা বড় ইট পড়ে গেল ঠাস করে। এটা লেখা বুঝতেছে না শ্রমিকরা, তারপর স্থানীয় ইমাম সাহেবকে দেখালো, হুজুর এখানে কি লেখা? এটার মধ্যে সুন্দর মতে কালিমাত তাইয়্যিবা লেখা আছে, এবং এটার মধ্যে সন লেখা, হিজরি। হিজরি এখন কত? হিজরি 1400 কত? 40 না 45, আমি তো মনে নাই, 46, 1446 এখন হিজরি সন, মানে হিজরত যে করছিলেন আল্লাহ নবী, তখন থেকে 1446 বছর পরে আমরা আছি। ওইটার মধ্যে কি লেখা জানেন? শুধু 69 হিজরি। বলেন সুবহানাল্লাহ। শুধু 69 হলে কবে? এটা হিজরতের মাত্র 69 বছর পরে, হিজরতের 10 বছর পরে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তাহলে নবীজি বিদায়ের মাত্র 59 বছর পরেই সাহাবীদের দ্বারা বাংলাদেশে মসজিদ হয়ে গেছে। এই দেশে নাস্তিক মুরতাদ যারা আছে, এই দেশে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীদের দালাল চাটুকার চামার চামুন্ডা যারা আছে, এই দেশে ইসলাম ও মুসলমানদের অস্তিত্বের বিরুদ্ধে কাজ করার লোক যারা আছে, এই দেশে যত রকমের দুশ্মন আছে, তাদের জেনে রাখা উচিত এইটা এই জায়গা বেশি সুবিধা না, এখানে তাদের ষড়যন্ত্র সফল হবে না। আল্লাহ শুরুতেই বলেছেন, আমি তেলাওয়াত করেছিলাম, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ও এখানে করি নাই, করলাম এখন। ওয়ামাকারু, আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, করতেই থাকে করতে থাকে। ওয়ামাকারাল্লাহ, আল্লাহও তার পরিকল্পনা ঠিক করে রাখেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ। বলেন সুবহানাল্লাহ। তাদের পরিকল্পনা তো অনেক কিছুই ছিল। তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে মাহফিল বন্ধ হয়ে যাবে, তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে মাদ্রাসা বন্ধ হবে, তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে মসজিদের সংখ্যা কমবে, তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের তবলিগ হারায় যাবে, তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের ইসলাম ধর্মের বইয়ের মধ্যে মন্দিরের ছবি ঢুকবে, তাদের পরিকল্পনা ছিল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে, তাদের পরিকল্পনা ছিল সংস্কৃতির নামে বিদেশি সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি এই জাতিকে শেখানো হবে, তাদের ষড়যন্ত্র ছিল এদেশের এই তরুণরা, যুবকরা মোবাইল টিপাটিপি করতে করতে গুন্ডা বদমাশ হয়ে নষ্ট হয়ে যাবে। কিন্তু তাদের পরিকল্পনা ছিল এইটা। আল্লাহর পরিকল্পনা ছিল যে না না, এত সহজ না, এদেশে নতুন বিপ্লব ঘটবে, ঠিক না? সেই বিপ্লবের চূড়ান্ত জায়গায় নেওয়া মানে ইসলাম, বাংলাদেশকে ইসলামের কুল পর্যন্ত উঠায় দেওয়া। সেই কাজটা আমাদের করতে হবে। কারা তৈরি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এর জন্য আমাদের মানসিক ঐক্য দরকার, আর গোটা বিশ্বের মুসলমানদের সঙ্গে অন্তরের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করা দরকার। কারণ গোটা দুনিয়ার মুসলমানরা একটা জাতি, একটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমরা, ঠিক কিনা বলেন? আপনার চোখের মধ্যে কেউ গুঁতো মেরেছে, আপনি চোখে ব্যথা পেয়েছেন, তাহলে আপনার একেবারে সারা শরীর ব্যথা পাচ্ছেন কেন? ব্যথা তো চোখে। আপনার আঙ্গুল কেটে ফেলেছে, আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে কেন? চোখের কি সমস্যা? সমস্যা এটাই যে একটাই দেহ, ঠিক কিনা? কাজেই ইরাকে যখন আক্রমণ হয় বাংলাদেশ ব্যথিত হয়, আরাকান যখন নির্যাতিত হয় বাংলাদেশে রক্তক্ষরণ হয়, ফিলিস্তিনকে যখন নিষ্পেষণ করা হয় বাংলাদেশে আগুনে জ্বলে ওঠে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ। শুরুতে যে কথা বলে শুরু করেছিলাম, সেই জাতীয়তাবাদ ভুললে চলবে না। গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের 20 কোটি মুসলমান আমরা এই বাংলাদেশে আছি, বলেন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মুসলমানদের খেদমতে শুধু নয়, নেতৃত্বেও আল্লাহ পাক আমাদেরকে এখন কাজে লাগাচ্ছেন। কিছু নমুনা তো বললাম, ঠিক কিনা বলেন? কাজেই আমরা ইসলামকে নিয়ে বাংলাদেশে বেঁচে থাকবো, আর ইসলাম নিয়ে বেঁচে থাকার জন্য দেশটাকে স্বাধীন রাখবো। দেশকে স্বাধীন রাখার জন্য ইসলামকে আঁকড়ে ধরবো। সবাই রাজি আছে কিনা? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান,
স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। এই আহ্বান আজকের নয়, 2003-এ লেখা, 21 বছর বয়স হয়েছে এই সঙ্গীতটা। এখন তো তরুণ বয়সে লিখেছিলাম, দাঁড়িয়ে তখন পাকে নাই। আল্লাহ পাক লিখিয়েছিলেন এই সঙ্গীত গোটা দুনিয়ায় বিভিন্ন ভাষায় ভাষান্তরিত হয়ে আল্লাহ পাক মুমিনদের কানে কানে পৌঁছেছেন। অনেকের কানে পৌঁছেছে, অনেকের পৌঁছে নাই। 2011 সাল, আজকে থেকে 14 বছর আগে, সেই 11 সালে ইউরোপ সফরে লন্ডনের পূর্ব লন্ডনে মালবেরি স্কুল মিলনায়তনে 24শে জুলাই মঙ্গলবার একটা সংবর্ধনা এবং একক সঙ্গীতানুষ্ঠান হয়েছিল। সেখানকার বাংলাদেশি বড় বড় আলেম যারা আছেন, মুফতিয়ানে কেরাম, সেখানকার মাদ্রাসার মুহতামিম পর্যায়ের সেই সব ওলামায়ে কেরাম এবং ইউরোপিয়ান যারা আছেন ওলামা, তাদের একটা বড় অংশ এবং বাঙালি জনতা সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠান করেছিলেন। সেখানে মাইক্রোফোনে উপস্থাপকের তরফ থেকে, আয়োজক এবং অনুষ্ঠানের তরফ থেকে মুসলিম উম্মার জাতীয় কবি বলে আমাকে উপাধিত করা হয়েছিল, ন্যাশনাল পয়েট অফ মুসলিম উম্মাহ। তখন এই সঙ্গীত, আরো অনেক সঙ্গীত, ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান, কাশ্মীর ও আপন, তারা শুনেছিল বাংলার এক কবি গাইছে, এই দুর্বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান, আরবি বা অনারবি, এক হও যদি সবাই বাঁচতে চাও, এক হও যদি স্বাধীনতা ফিরে চাও। তারা এক কবির আওয়াজ সেখান থেকে বাংলার জমিন থেকে ইউরোপে শুনেছিল। তারা শুনেছিল উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও, এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ, প্রাচ্য কিংবা পাশ্চাত্য নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। তারা শুনেছিল যদি ইরাকে কি বলে, তবে পৃথিবীর বুকে মুসলমানের ঝরে যদি এত খুন, তবুও তোমার রক্তে এখনো জ্বলে না কেন আগুন। এই কথাগুলি একজন কবি বলতেছে, তরুণ কবি, ছোট কবি। এইগুলি দুনিয়াতে অল্প অল্প, এখনের যুগ তো না, এখন তো সবকিছু খুব দ্রুত দৌড় মেরে পৌঁছায় যায়। তখন আস্তে আস্তে পৌঁছতেছিল। তারা একটা অনুষ্ঠানের মধ্যে একজন পিএইচডি হোল্ডার, রাজশাহী ইউনিভার্সিটির একজন শিক্ষকের হাত দ্বারা একটা মানপত্র পাঠ করেছিল, বিশ্বে মুসলিম কবি কতজন থাকতে পারে। এর মধ্যে মুসলিম হলেও অনেকে আছে নামে মুসলিম, আসলে নাস্তিক। এরা বাদ দিলে যারা ইসলামের জন্য লেখে, এরকম কয়জন ইসলামের জন্য যারা লেখে, তারা হাম লিখছেন, নাত লিখছেন, দরুদ সালাম নিয়ে সঙ্গীত লিখছেন, কবিতা লিখছেন। আছে না অনেকে, শুনি আমরা অনেক, হ্যাঁ, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম, এটাও তো একজন কবির লেখা নাকি, এরকম আছে। কিন্তু গোটা বিশ্বের মুসলমানদের বর্তমান সময়ের সংকট, সমাধান, সম্ভাবনা, আশঙ্কা, আতঙ্ক, স্বপ্ন, আকাঙ্ক্ষা নিয়ে লিখতেওয়ালা কবি কয়জন? এর মধ্যে ফিলিস্তিনের 2-1 জন, এই বিভিন্ন জায়গার অল্প কিছু কবির নাম তারা আলাদা করেছেন। বাংলাদেশের আপনাদের এই কবির নাম তারা তালিকাবদ্ধ করেছেন, তুলনামূলক বিশ্লেষণ করেছেন। কবিতার ভাষা, কবিতার ভাব, কবিতার গভীরতা, কবিতার শব্দচয়ন, কবিতার আলোড়ন, কবিতার সুরারোপ, কবিতার যে প্রাঞ্জল উদ্দীপনা, এইগুলিকে চিন্তায় নিয়ে তারা ঘোষণা দিয়েছিলেন ন্যাশনাল পয়েট অফ মুসলিম উম্মাহ, মুসলিম উম্মার জাতীয় কবি। তখন আমি এটার যোগ্য ছিলাম না, এখনো এটার যোগ্য হতে পারে নাই। কিন্তু একটা ছোট মানুষকে যেমন আমরা বড় লকব দিয়া কাজ করার উৎসাহ দেই, আমাকে তারা উৎসাহিত করেছিলেন। সেই কাজটা যেন করে যেতে পারি, যতদিন বেঁচে আছি আপনারা দোয়া করবেন।